আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ শুরুতেই যে কথাটা বললাম তার একটাই কারণ, না নতুন সরকার এসেছে বলে এত আনন্দ তা কিন্তু নয়। আসলে আজকে প্রধান যেটা আনন্দের কারণ সেটা হচ্ছে আজকে রান্না করতে হবে না। আজকে বড়দির জন্মদিন উপলক্ষে রাজা আমাদেরকে বাইরে খাওয়াতে নিয়ে যাবে। আর একদিন রান্না না করাটা যে কী ভীষণ আনন্দের, সেটা একদম আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত রকমের উটকো কাজগুলো এদিন করা যায় না রান্না না থাকলে। গাড়ি ধোয়া, কোথায় জামা কাপড় কাচা, জুতো পরিষ্কার করা, এরকম বিভিন্ন ধরনের কাজ আজকে প্রাণের সুখে করতে পারবো। তো চলুন আজকে আমরা যে বাইরে ঘুরতে গেছিলাম, খেতে গেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একজন বন্ধু কমেন্টে জানতে চেয়েছিলেন যে রবীন্দ্র জয়ন্তীটা আমি কি করে কাটালাম। রবীন্দ্র জয়ন্তী নিয়ে কোনো ভিডিও কিন্তু আমি করিনি। 30 সেকেন্ডের এই একটা ক্লিপিংস নিয়েছিলাম ফেসবুক স্টোরিতে দেওয়ার জন্য। আলটিমেটলি সেটাও দেয়া হয়নি। আসলে রবীন্দ্রনাথ একদম হচ্ছেন আমার কাছে প্রেমিকের মতন। তাকে আমি কারোর সাথে শেয়ার করতে রাজি নই। সারাটা দিন মোটামুটি তাকে নিয়েই কাটে। আর সুবিধে হয়েছে, এখন তো রাজ্য সরকার ওই দিনটিতে ছুটি ঘোষণা করেছেন, তাই মোটামুটি সারাদিন ধরে গীতবিতান, সঞ্চয়িতা, কোথায় ইউটিউব বা টিভিতে রবীন্দ্রসঙ্গীত এইসব শুনে নিজে হাতে মালা গেঁথে পরিয়ে একটি ধূপ জেলে এভাবেই পালন করা হয়। বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে, তাও প্রায় 1:30 বেজে গেছে। রাজা এসে গেছে গাড়ি নিয়ে। ও বলেই দিয়েছিল যে আমাকে আর ওদের বাড়ি যেতে হবে না, ও আমাদেরকে তুলে নেবে এখান থেকে। এদিক দিয়ে যখন যাচ্ছি কেরানিচটি হয়ে ধর্মার রাস্তায়, তখন বুঝলাম যে মেদিনীপুরের মধ্যে আমরা কোথাও খাচ্ছি না। প্রথমে ভাবলাম হয়তো ধর্মার ওখানে যে বড় রেস্টুরেন্টগুলি রয়েছে সেখানে হবে, কিন্তু দেখলাম না, কাঁসাই ব্রিজ প্রায় পেরিয়ে চলে যাচ্ছি। এটি হচ্ছে ধর্মার মোড়। এখান থেকে ওই বাঁ দিকের রাস্তাটি সোজা চলে গেছে কেশপুর, ঘাটাল, কামারপুকুর হয়ে আরামবাগ। আর আমরা এখন পেরোচ্ছি কাঁসাই ব্রিজ। গাড়িতে আমরা এতটাই নিচুতে বসে রয়েছি যে নদীটা একটুও আমি দেখতেই পাচ্ছি না। হাত উঁচু করলেও জলের নামমাত্র দেখতে পেলাম না। ওই বাঁ দিকটাতে রয়েছে অ্যানিকাট। এখানে জলটা যেহেতু ধরা রয়েছে, ডান দিকে অনেকটা জল রয়েছে, কিন্তু বাঁ দিকে একদম এখন প্রায় নদী শুকনো বলা চলে। ইন্দা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম রাজবাড়িতে। রাজার আমন্ত্রণে আজকে আমরা এই রাজবাড়িতে এসেছি খেতে। এই সামনেটা পুরো লনটা জুড়ে পার্কিং করা হয়নি, মাঝের ঘাসটুকু বাঁচানোর জন্য পাশে পাশের গাড়িগুলো পার্কিং করা হয়েছে, তাই আমাদের এখানে পার্কিং পেলামই না। রাজাকে বাইরে যেতে হলো পার্কিং এরিয়ায় পার্কিং করতে। সেখান থেকে ঘুরে এসে দেখলাম আজকে ভয়ানক ভিড়। এখানটাতে প্রথমে নাম লেখাতে হচ্ছে টেবিলের জন্য, এবং যখন যখন টেবিল খালি হচ্ছে তখন ওনারা আমাদেরকে ডেকে নিচ্ছেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই আমাদের টেবিল পাওয়াটা একটু সুবিধাজনক ছিল, একটি ছোট টেবিল। তা সত্ত্বেও প্রায় আধ ঘন্টার মতন অপেক্ষা করতে হবে ওনারা বলেই দিলেন। তো আধ ঘন্টা, যদিও এখানে কুলার চলছে দুপাশে, এই গরমের মধ্যে বসে না থেকে আমরা ভাবলাম আশপাশটা একটুখানি ঘুরে দেখে নিই। রাজবাড়িতে আমি এর আগেও একবার এসেছি। এটি প্যারাডাইস রিসর্টের একটি উইংস। এখানে 3টি রেস্তোরাঁ রয়েছে সুন্দর সুন্দর, রাজবাড়ি, রাজ দরবার আর রাজ নবাবি। পিছনে একটি সুইমিং পুল, আর তার পাশে এই যে ওপেন স্পেসটা রয়েছে, এখানেও কিন্তু সন্ধে থেকে বসতে ভীষণ ভালো লাগে। অনেক মানুষকে আমি দেখেছি ড্রিঙ্ক নিয়ে এখানে বসতে, বন্ধুবান্ধব নিয়ে। প্রচুর হাওয়া দেয়, আর কোণে কোণে কুলারও লাগানো রয়েছে, সুতরাং অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এই যে এখানে একটি রয়েছে ড্রিঙ্কের শপ, এখান থেকে নিয়ে সুন্দর বসে বসে আড্ডা দেওয়া যায় সবাই মিলে। আর ওই যে সিঁড়ি দিয়ে সবাই উঠছেন, ওটি হচ্ছে রাজ দরবার। ওখানে একদম অথেন্টিক রাজস্থানী থালি পাওয়া যায়, পিওর ভেজ। আর রাজবাড়িতে পাওয়া যায় অথেন্টিক বাঙালি খাবার দাবার। রাজা মিথুনকে বললাম একবার উপরে ঘুরে আয়, কিন্তু ওরা লজ্জা পেল যে সব মানুষজন খাচ্ছেন, সেখানে যাওয়ার দরকার নেই। সবাই মিলে আমরা এখানটাতেই ঘুরে নিলাম। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে দুটো একটা ছবিও তুলে ফেললাম। এই সুইমিং পুলের পাশে যে ঘরগুলি রয়েছে সেগুলি কিন্তু ভাড়াতেও পাওয়া যায়। বেশ ভালো ব্যবস্থা। আমরা পেয়ে গেছি টেবিল,
প্রথমে ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম জানালো এই ছোট্ট বোনটি। প্রত্যেকের কপালে টিপ পরিয়ে বরণ করে রীতিমতো, এবং গায়ে গোলাপ জল ছিটিয়ে। বেশ ভালো ব্যবস্থা। আমরা পেয়েছিলাম টেবিল নাম্বার 6, 4 জনের জন্য একটি টেবিল। পুরো জায়গাটিকে একটি রাজবাড়ির আদলে সাজানো হয়েছে। খুব সুন্দর সুন্দর লাল লাল পর্দা, অনেকটা উপরে সিলিংয়ে একদম ঝাড়বাতি ঝুলছে রীতিমতো। আর প্রত্যেকটি দেয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। ওই যে দূরে লেখা আছে রাজবাড়ি, ওর নিচে রয়েছে দুটি রাজকীয় চেয়ার, সেখানে বসেও অনেকে ছবি তুলে নিচ্ছে। আমার থাম্বনেলে যে ছবিটি রয়েছে সেটি এখানেই বসে। আর ওই অনেক দূরে রয়েছে, ওখানে হচ্ছে কাউন্টার, ওদিক থেকেই খাবারগুলি দিয়ে আসা হচ্ছে। খুব সুন্দর একটি অ্যাম্বিয়েন্স, কিন্তু ভিড় প্রচুর রয়েছে, লোকজন অনেক রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও একটু খারাপ লাগছে না। আমাদেরকে প্রথমেই ঢুকতে না ঢুকতেই দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আমপান্না। এই গরমের দিনে কিন্তু বেশ সুন্দর একটি ব্যাপার। আর যেহেতু এটা রাজবাড়ির একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে, তাই খাবার দাবার সব কিছু এখানে সার্ভ করা হচ্ছিল কাঁসা পিতলের বাসনে। আজকে অবশ্য রাজাই আমাদেরকে খাওয়াবে, তাই আমার কোনো চাপ নেই বিল নিয়ে। তবুও একবার এত সুন্দর একটা মেনু কার্ড, যেটা একটু উল্টে পাল্টে দেখতে ইচ্ছে করলো। খুব সুন্দর করে মেনুগুলো এখানে লেখা রয়েছে, সেটাই একটুখানি উল্টে উল্টে দেখে নিলাম কি কি পাওয়া যাচ্ছে। যদি ভবিষ্যতে কখনো বন্ধুদের সাথে বা কারোর সাথে খেতে আসি এখানে, মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে। আমাদের আজকের মেনু অবশ্য রাজা মিথুন এরাই ঠিক করে নিয়েছিল। আমরা 2টো থালি অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে একটা ইলিশ পোলাও, ভেটকি মাছের পাতুরি, আর মুরগির কি একটা যেন ছিল, ডাক বাংলো, চিকেন ডাক বাংলো। আমি যেটা বুঝলাম এখানে খেতে এসে বা অন্যান্যদেরকে দেখে টেকেও, যে থালিটা কিন্তু না নিলেই বরং বেটার। থালিতে এত রকম কিছু থাকে যে তার থেকে আপনি সাদা ভাত আর 2-1টি কিছু আইটেম নিয়ে নিলে খুব ভালোভাবে খেতে পারবেন। আমাদের থালি চলে এসেছে। তার আগে আমরা একটু স্টার্টারও নিয়েছিলাম, 2টি মোচার কাটলেট, 2টি ফিশ কাটলেট। সেগুলো শেষ করে আমরা 2টি থালি পেয়ে গেছি। এর মধ্যে ছিল ভাত, বাসন্তী পোলাও, অনেক রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, নকশা বড়ি ভাজা, আর তার সাথে ডাল, আলু পোস্ত, পটলের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আর 2টি করে কচুরি আর ছোলার ডালও দেওয়া হয়েছিল। প্রচুর খাবার। তার সাথে সাথে রাজা মিথুন আলাদা করেও নিয়েছিল, যেটা সেটাকেও খেতে হলো। তবে পোলাওটা কিন্তু ওদের খুব একটা ভালো ছিল না। এই আইটেমটা নিয়ে একটু মজা হয়েছিল। রাজা ভেবেছিল যে সেই মিক্সড ফ্রায়েড রাইসের মতন এখানেও হয়তো ইলিশ পোলাও, মানে পোলাওয়ের মধ্যে ইলিশ টুকরো টুকরো করে মেশানো থাকবে, তাই তো অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু যখন খাবারটা এসেছে তখন দেখা গেল যে ইলিশ, একটা পোলাওয়ের উপরে একটা বড় পিস গ্রেভি সহ ইলিশ দিয়ে দেওয়া হয়েছে। তো ইলিশ মাছটা খুব ভালো ছিল, সেটা হয়তো আজকেরই রান্না করা, কিন্তু পোলাওটা খেয়ে মনে হয়নি যে ওটা আজকের বলে, ফ্রেশ বলে। আমরা ওনাদের কাছে কমপ্লেন করিনি, কিন্তু ওনাদেরকে আমরা এটা জানিয়েছি যে আমাদেরকে একটু খারাপ লেগেছে। খাওয়া দাওয়া শেষে পান, এই তবক মোড়া পানগুলো আমাদের খুব ভালো লেগেছিল। তার সাথে একটুখানি সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। সেসব খেয়ে বেরোতে বেরোতে প্রায় 3:30 উতরে গেছিল। এখান থেকে আবার ফিরতে হবে মেদিনীপুরে। তারপর তো ওরা আবার বলে দিল সন্ধ্যাবেলায় হবে কেক কাটা। আমাদেরকে আবার ছেড়ে দিয়ে আমাকে ওরা চলে গেল নিজেদের বাড়ি। আবার সেই চেনা জায়গা, চলুন গিয়ে একটুখানি গড়িয়ে নেওয়া যাক। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো কিন্তু আমাদের বেনারস যাওয়ার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।